কি বললাম? কি গো? আওরাতু কি হেকায়াত, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা উঠেছে। একজন আল্লাহর আশিকের নাম হচ্ছে হযরতে জামির। জোরে বলো, কি নাম বললাম? হযরতে জামির। বাবা যে মুসলমান, হযরতে জামির বাবা এত গরিব, দিন খায় দিন খাটে দিন খায়। বাবাজি তার বাড়িতে তিনটা বাবাজি পুত্র সন্তান। কটা? তিনটা পুত্র সন্তান। জামির বলতেছে, বলো বেটারা, ও বেটারা তোমরা শুনে নাও, তোমাদেরকে একটা কথা আমি বলে দিই। পবিত্র রমজান মাস আসতেছে বেটাও, তবে শোনো গো, তোমাদের তিন ভাইকে আমি বলে দিলাম, তিনজনায় রোজা রাখবা, কেউ তোমরা বেরোজাদার হবে না। তিন সন্তান বলছে, আব্বা জান পবিত্র রমজান মাসে রোজা রাখলে পরে কি হয়? হযরতে জামির বলতেছে, বলো গো বেটারাও, তোমরা যদি পবিত্র রমজান মাসে যদি রোজা রাখতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে maaf করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার, কিন্তু হযরতে জামিরের তিন বেটার মধ্যে একটা বেটা বাবা একটু বদমাশ ছিল, একটা বেটা বাবা খাচ্চর ছিল। বাবা বাপের কথা শুনতো না, বাপের কথা মানতো না। বেনাদের সামানিকিরা জামিরের বিবি বলতেছে, বলো গো আমার স্বামী, আবার সন্তানগুলোকে রোজা রাখার জন্য আপনি বলেছেন। বলা, হ্যাঁ, আমার সন্তানদেরকে রোজা রাখার জন্য আমি তো বলেছি। হযরতে জামির বলতেছে, বলো বিবি গো বিবি, আমি এত গরিব, আমার বেটাদেরকে মনে হয় ঠিক মতো খেতে দিতে পারবো না। ওগো আমার বিবি, তবে আমার বেটাদেরকে রোজা রাখার হুকুম দিয়েছি। তাই আপনাদেরকে বলি যুবকেরা রে, ও ভাইরাও, নিজের বাড়িতে যদি বেটা থাকে, নিজের বাড়িতে যদি বেটি থাকে, সবাইকে রোজা রাখতে বলুন। জোরে বলুন। এ বাবাজি, এখন বিজ্ঞানিক বাবা কোরআন সার্চ করে দেখতেছি, বলে তোমরা রোজা রাখো, বলে রোজা রাখলে পরে কি হয়? বাবাজি, মানুষ যখন 11টা মাস যখন খাওয়া দাওয়া করে বাবা, পেটে বাবাজি পোকা হয়ে যায়। কি হয়? 11টা মাস যখন খাওয়া দাওয়া করবেন, করে দেওয়ার পরে বাবাজি, বিজ্ঞানিকেরা কোরআন সার্চ করে দেখেছে, 11টা মাস যারা খায়, খেতে খেতে তাদের পেটে বাবাজি পোকা হয়ে যায়। যেরকম দেখবেন গরু যখন হালাল করবেন, ওই গরুর পেটে আপনার যেই লাড়ি ভুড়ি থাকে না, ওই যেখানে সাত পড়ে থাকে দেখবেন, ওই জায়গাতে ওই লাল লাল পোকাগুলো থাকে না? কি গো? থাকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো, গো আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, 11টা মাস তোমরা খাওয়া দাওয়া করলে, তবে শুনে নাও, তোমাদের পেটে যখন পোকা জমে যায় বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, 1 মাস রোজা যদি রাখো, পোকা গুলো বাবা সব মারা যায়। এই বাবাজি শোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি রমজান মাসে রোজা রাখতে যদি পারো, তোমাদের শরীরের জন্য উপকার হবে, তোমাদের শরীরের জন্য শান্তি হবে। বাবারে, এখন মুসলমান হয়ে গেছি, রোজা রাখতে চাই না। রোজার মাস আসলে বাবাজি অসুখের বাহানা হয়ে যায়। কে বলে যে আমার পেটে গ্যাস হয়েছে, কে বলে আমার পেটে অম্বল হয়েছে। ও ভাই, রোজা রাখলে গ্যাস হয় না, রোজা রাখলে পরে অম্বল হয় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা রোজাও রাখে, পেটের গ্যাসও বাবা ভালো হয়ে যায়। কি গো, ভালো হয় না? এই জামির বলতেছে, বলো গো আমার বেটারা, তোমরা এই রমজান মাসে রোজা রাখবে। তিন বেটা বলছে, আব্বা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের কত দায়িত্ব, আর এখনকার বাপ সন্তানদেরকে নামাজের কথাও বলে না, রোজা রাখার কথাও বলে না। এই বলে নিজে তো রোজা রাখতে, বেটাকে রোজা রাখতে বলবে কি করে? খবরদার, নিজেও রোজা রাখো, নিজের বিবিকে রোজা রাখাও, নিজের বিটিকে রাখাও, নিজের সন্তানকে রাখাও, নিজের বৌমাকে রাখাও। এটা কার দায়িত্ব? এই কার দায়িত্ব গো বাবাজি? তাহলে পবিত্র রমজান মাস আছে, যার বাড়িতে 2-4টে বেড়া থাকবে, তাদেরকে রোজা রাখার হুকুম দেন।
জোরে বলেন। বেরাদান ইসলাম মাদান সামানিকরাও, এই সুনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, জামিরের 3 সন্তান বাবাজি প্রথম রোজা সেহরিতে বাবাজি 3 বেটাই উঠেছে। জামির বলতেছে ওগো বেটারা বেটারও, আজকে তোমাদেরকে খেজুর আর পানি খেয়ে রোজা ধরতে হয়। কি খেয়ে? এই কি খেয়ে? খেজুর পানি। আহ বেটাগুলো বলছে আব্বা প্রথম সেহরিতে আমরা রোজা রাখবো খেজুর আর পানি। বাইরাদার ইসলাম মাদান সামানিকরাম, হযরতে জামিরের চোখ দিয়ে বাবাজি ঝরঝর করে বাবা পানি বেরোতে লেগেছে। এই বেটারা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই সন্তানেরা তোমরা প্রথম সেহরিতে রোজা রাখো খেজুর এবং পানিকে। 3 সন্তান বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, বেরাদা যখন রোজা রেখে দিলেন, রোজা রেখে দেওয়ার পরে সারাদিন মান বাবা পার হয়ে গেল। ইফতারের সময়তে 3 বেটা বলতেছে বলো আব্বা গো আমরা কি আজকে ইফতারে ভালো মন্দ খেতে পাবো নাকি? হযরতে জামি তিনি বলতেছে বলো গো বেটারাও তোমরা চিন্তা করো না, চিন্তা করো না, তোমাদের জন্য ঠিক ফলের ব্যবস্থা হয়ে যাবে। যখন বাবা মাগরিবের আজানের টাইম যখন হয়ে গেল, হযরতে জামির বাবা 1 গ্লাস পানি আর কিছুটা খেজুর নিয়ে বাবা বসে গেছে। জামিরের বিবি বলতেছে বলে স্বামী গো আমার 3 সন্তান রোজা রেখেছে, আমার সন্তান গল রাত্রে বেলা সেহরি খেয়েছে খেজুর এবং পানি, ইফতারের সময় তো খেজুর এবং পানি। জামির বলছে বিবি গো আমি এত চেষ্টা করে কাজ করতে গেলাম, আমি কাজও পেলাম না, আমার বেটাদের জন্য খাবারও পেলাম না। বেরাদান ইসলাম মাদান সামানিকরাও, বাবাজি প্রথম রোজা যখন খেজুর পানিকে যখন ইফতার করা হলো, বাবাজি দ্বিতীয় দিন রাত্রিতে বেরাদান জামি তার 3 বেটাকে ডেকে বলতেছে বলো গো বেটারা বেটারা তোমরা শুনে নাও, শুনে নাও, চলো তোমরা সেহরি খেয়ে নিবাও। যখন আপনার সেহরির টাইম হয়ে গেল বাবাও জামির 3 সন্তান বাবাজি বাবাকে জিজ্ঞাসা করে বলে আব্বা আব্বা গো আজকে আমরা কি সেহরি খাবো বলুন লো। জামির বলতেছে বলে বেটারাও তোমাদের জন্য আজকেও সেহরি হয়েছে খেজুর আর পানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জামিরের 3 বেটার মধ্যে 1 বেটা বলছে বলে আব্বা গো আমি কাল থেকে রোজা করব না। কি গো 3 বেটার মধ্যে যে খাচ্চর সে বলছে যে আব্বা আমি কাল থেকে রোজা রাখবো না। বলে কেন? বলে তুমি খাবার তো দিতে পারো না। বাবাজি মুসলমান হে সোনা মানিকেরও, হযরতে জামিরের চোখ দিয়ে বাবাজি আপনার ঝরঝর করে বাবা পানি বেরিয়ে গেছে। এই বেটা এই কথা বলো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, একটু কষ্ট করো, সহ্য করো। বেরাদার ইসলাম মাদান সামানিকেরও, হে সোনা মানিকেরও, হযরতে জামির বাবা ওই বেটাটাকে বোঝাচ্ছে বেটো আমার তো আরো 2টো বেটাই আছে, তারা তো জীবন খাবারের কথা আরো বলে নাও, তুমি কেন বলতেছো? বাবাজি যে সন্তানটা একটু বাবা খাচ্ছ সে বলতেছে বলে আব্বা একই জিনিসকে আমরা কেমন ভাবে রোজা রাখবো? বেরাদার জামির বলছে বেটা আজকে তোমরা রোজা রাখো, নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা দ্বিতীয় রোজাতে বাবা 3 সন্তানকে খেজুর পানিকে বাবা আপনার রোজা ধরিয়ে দিল। আপনার আসরের টাইম হয়েছে, বাপ কাবাক বলতেছে আব্বা গো আমরা তো রাত্রেবেলা খেজুরের পানি খেয়ে তো আমরা সেহরি ধরেছি গো আব্বা। ও গো আব্বা জানো আপনার কাছে একটাই আবেদন করব গো আব্বা, আমাদেরকে ইফতারের খাবারটা একটু ভালো মন্দ দেবে নাও। হযরতে জামির আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে বলে আল্লাহ আমার 3 বেটা ভালো মন্দ খাবারের জন্য আমি বাপ খেটে দিতে পারি না, কিন্তু আল্লাহ গো 3 বেটার মধ্যে আমার একটা সন্তান আছে, ওই সন্তানটাকে আল্লাহ আপনি হেদায়েত দান করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও, মাগরিবের সময়তে ইফতার করবেন খেজুর আর পানি।
প্রথম রোজা দ্বিতীয় রোজা এই খেজুর পানি খেয়ে বাবা চললো। সন্তানগুলো বলছে আব্বা গো আজকে সেহরিতে কি খাবার হবে? জামির বলছে বেটা আল্লাহ আমাদেরকে যেটুকু রুজি দিয়েছেন সেই রুজিটুকু আমরা খেতে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে রুজি দেনে वाला আর আমার নবী মুস্তাফা হচ্ছে রুজি বান্টন করনে वाला। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা তোমরা রমজান মাসে 30টা যদি রোজা রাখতে পারো ভালো না খারাপ? কি গো বেরাদুল ইসলাম মাদান সামানিক রাও এ সোনা মানিকেরও হযরতে জামির বলতেছে বলো বেটারা গো আজকে দেখি তোমাদের জন্য ভারী খাবার হবে। আবার যখন সেহরির টাইম হয়ে গেল হযরতে জামির বলতেছে বলে বেটারা তোমরা উঠে যাও সেহরি কেন? বাবা তিন বেটার মধ্যে বাবাজি আপনার কিনা যে ছেলেটা আপনার একটু কাচর বলছে আব্বা গো আজকে কি খাবার বলুন নাও। বাবা জামির বলছে বেটা বেটা আমি এত গরিব তোমার আব্বা এত গরিব দিন কাটি দিন খাই আমি তো দুদিন ধরে কাজ পাই নাও। ও বেটা আজকেও তোমাদেরকে খেজুর আর পানিকে সেহরিটা ধরতে হবে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও এ সোনা মানিকেরাও হযরত জামির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার সন্তানেরাও তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও তোমরা রোজা রাখো আল্লাহ পাক আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বেরাদার যখন আবার 3 দিন কাদিনে বাবা সেহরি খেয়ে আপনার কিনা আপনার খেজুর আর পানি খেয়ে যখন বাবা আপনার সেহরি খানা ধরেছে ধরার পরে আপনার মাগরিবের সময়তে ইফতার করবে। তিন বেটাতে বলতেছে বলে আব্বা গো আজকে কি আমাদের জন্য ভালো মন্দ হবে না? আব্বা গো আজকে কি আমাদের জন্য ভালো মন্দ খাবার হবে না? বেরাদার জামির বলছে বেটারাও তোমরা সরে রেখে দাও তোমাকে আমি এত সুন্দর আজকে খাবার খাবো জীবনে এইরকম খাবার খাও নাই। যেরকম এরকম খাবার তোমরা জীবন খাওনি। বাবা জামির কি করেছে বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও একখান যাই নামাজ নিয়ে আল্লাহর কাছে হাত তুলেছে বলে আল্লাহ গো আবার বেটাদেরকে 3 দিন ধরে খেজুর আর পানি খেয়ে আমি রোজা রাখাতেছি আল্লাহ আপনি যদি রাজি খুশি হন আল্লাহ গো আমাদেরকে একটু ভালো মন্দ খাবারের ব্যবস্থা করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল গো ফেরেশতা যাও জামিরের বাড়িতে জান্নাত থেকে ফল জান্নাত থেকে খাবার নিয়ে গিয়ে দিয়ে সব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহর ফেরেশতা বাবা মানুষের রূপ ধারণ করে বাবাজি আসলেন। আসার পরে বেরাদার জামিরকে বলতেছে বলো গো জামির নাও তোমার খাবার। খাবার দেওয়ার পরে বাবা কোথায় যেন গায়েব হয়ে গেল। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও সন্তানেরা বলছে বলে আব্বা জানো আজকে আমাদের জন্য কি খাবার হবে বলুন লো। বাবাজি বলছে বেটারা আজকে তোমরা দেখতে বাবা কি খাবার পাবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যটা রুজি দিয়েছে তটাই আমরা পাবো। বেরাদার যখন ইফতারের লাইনে বসে গেছে বাবা তিন সন্তান বলছে আব্বা আজকে কি আমাদের খেজুর আর পানি খেয়ে কি ইফতার করতে হবে নাকি? বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও এই হযরতে জামির বলতেছে বলো গো আমার সন্তানেরা চিন্তা করো না তোমাদের জন্য খাবার রেডি হয়ে গেছে। যেরকম খাবার রেডি হয়ে গেছে সন্তানের সামনে যখন বাবা ফল মূল দিতে লেগেছে পোলাও বিরিয়ানি দুনিয়ার বিরিয়ানি নয় পোলাও না দুনিয়ার ফল নয় সব জান্নাতি খাবার। জোরে বলেন জান্নাতি খাবার। তাই বলতে চাই মা বোনেরা আপনাদেরকে বলি নিজের বেটা বিটিদেরকে রমজান মাসে রোজা রাখা করান তারাবির নামাজও পড়া করাবেন। তারাবির নামাজ সবাই পড়তে হবে ঠিক কি না বলুন? আচ্ছা এলাকা তারাবির নামাজ 20 রাকাত হয় না 8 রাকাত? 8 রাকাত হয় বাবাজি সোনা মানিকেরা। আচ্ছা 8 রাকাত দলে না আমরা 20 রাকাতের দলে? কে কে 20 রাকাত দলে একটু হাত তোলেন দেখি।
বাবাজি সোনামানিক এখন বাবা কিছু ইউটিউবে বক্তা বাড়িয়েছে, ওদের নাম নিলে মনে হয় যে উঁচু ভেঙে যাবে। কি গো শুনেছেন বাবাজি? এক বক্তা বলছে উটের পেশা পান করা জায়েজ আছে, ওকে ধরে বাবা জুতের বাড়ি পিটা দরকার, ঠিক না? আর এক বক্তা বলছে যে হালুয়া রুটি করা চলবে না, হালুয়া রুটি কোন কিতাবে না। শোনো, হালুয়া রুটি খাওয়া একটা দুটা কিতাবে নয়, কমসে কম তোমাকে 100টা দলিল দিতে পারবো। এরা পড়ে নিতে ধরবে কি? কি গো পড়েছে? এক বাবা একটা ছেলে একটা মহিলাকে বিয়ে করেছে, তো বাবাজি মহিলাটা শ্বশুর বাড়ি এসেছে, শাশুড়ি মা বলছে বলে বৌমা এক কলসি পানি ভরে নিয়েছো। এক কলসি যখন বাবা পানি ভরতে গেছে, বৌমার কানের দুল কিন্তু বাবা কলসির ভিতরে পড়ে গেছে। বৌমা হাত ভরছে, কলসির তলাও নাই দুলও নাই। কলসিটা বাড়িতে নিয়ে এসে শাশুড়ি মা বলছে বৌমা তোমার কানের দুল গেল কোথায়? বলে আম্মা কানের দুল কলসির ভিতরে পড়েছে। বলে পাওনি? বলে কলসির তলাও নাই দুলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে তুলো আছে। তাহলে কি বোঝা গেল ওখানে? কি বুঝলেন? বৌমা হাত ভরে বলছে কলসির তলাও না দুলো নাই, শাশুড়ি মা হাত ভরেছে কলসির তলাও আছে দুলো আছে। তাহলে এখানে বোঝা গেল যে বৌমার হাত ছোট, তলে হাত পৌঁছায়নি, তার জন্য দুলো পায়নি তলাও পায়নি। যারা বলে যে হালুয়া রুটি করা চলবে না, যারা বলে বাবাজি মুসলমান মিলাদ করা চলবে না, যারা বলে দুরুদ পড়া চলবে না, যারা বলে ক্যাম্প করা চলবে না, আসলে বাবাজি তাদের জানা নাই, আর ওই জায়গা পর্যন্ত তাদের হাত পৌঁছায়নি। জি আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফাতিহা করো, মিলাদ করো, কিয়াম করো, দুরূদ পড়ো। এ বাবাজি শুধু আমাদের আকীদা নয়, এটা হচ্ছে ফেরেশতাদের আকীদা, এটা হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওয়ালিদের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা। জোরে বলবেন না? বাবাজি সোনামানিক আসুন, তাহলে আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? কে কে হ্যাঁ মোহাব্বত করবো হাত তোলেন। বাবাজি সোনামানিকেরা আমার মা খালারা বসে আছে, কিন্তু মাঝে মধ্যে সব চটমট লেপার লেগেছে। বলছে মৌলবি তুই একলা বক, আমরা বাড়ি পালানো যা ঘুম পাড়বো নাকি? বাবাজি সোনামানিক, তা আমরা নবীকে মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যায়, জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন না। জান্নাতি। তাই কবি বলতেছে কি মন যদি দিতে হয়, কাকে দিব? জুরিনাকে, সকিনাকে, কাকে দেব? নবীকে দেব। জোরে বলুন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলুন। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জরকান সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জরকান নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, আরে কিয়াম করাও মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও। মন যদি দিতে হয় কাকে মন দেব?
জোরে বলেন লো এই বাবা যে মুসলমান বাইরও আমরা যদি নবীকে মন দিয়ে অন্ধকারে কবরে যাই রে বাবাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দাটা মরার পরে জান্নাতি জান্নাতি